এভরিওয়ান, সবাই আশা করি ভালো আছো। আজকে আমরা দেখব ন্যারেশনের উপর সপ্তম ক্লাস। তো আমরা যারা এর আগের ক্লাসগুলো করে আসি নাই তারা অবশ্যই আগের ক্লাসগুলো করে আসতে হবে। আর এখনও যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। আর পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে সাবস্ক্রাইব করতে হবে। ভিউয়ার, আমরা আজকে দেখব যে কিছু কিছু ওয়ার্ড থাকে, যে ডিরেক্ট নেশনের যে ওয়ার্ডগুলো থাকে, যখন আমরা ইনডিরেক্ট নেশন করব তখন সেই ওয়ার্ডগুলো কী হয়, পরিবর্তন হয়ে যায়। আমরা এক্সাম্পল হিসেবে দেখি। আমরা প্রথমে দেখি যে ডিরেক্ট নেশন, তারপর হচ্ছে গিয়ে ইনডিরেক্ট নেশন। ডিরেক্ট নেশনের যদি দিস থাকে তাহলে ইনডাইরেক্ট নেশন যখন করবো আমরা, তখন এই দিসটা উঠে যাবে, দিসের জায়গায় কী বলবে, দ্যাট। এই চারটের মধ্যে যতগুলো ওয়ার্ড আছে সবগুলো ওয়ার্ড আমাদেরকে একটু মেমোরাইজ করতে হবে। যেমন দিস থাকলে দোজ, হিয়ার থাকলে দেয়ার, অ্যাগো থাকলে বিফোর। এখানে আমরা সবচেয়ে ভুল যে জায়গাটা করে বেশি, কাম। কাম থাকলে গ বসে, মনে রাখতে হবে। কাম থাকলে গ, কিন্তু গ থাকলে কাম বসে না। কাম থাকলে গো আর গো থাকলে গই হয়। এই বিষয়টা আমাদেরকে একটু মনে রাখতে হবে। দোষ থাকলে, দাস থাকলে এটা হচ্ছে THUS, দাস থাকলে সো বসে। হায়দার থাকলে দিদার বসে, হিয়ার থাকলে দেয়ার, টুডে থাকলে দ্যাট ডে। টুমরো থাকলে আমরা আগামীকাল, টুমরো থাকলে দুইটা বসতে পারে, তার নেক্সট ডেও বসতে পারে, দ্য ফলোয়িং ডেও বসতে পারে, যে কোনো একটা বসালে হবে। ইয়াস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, লাস্ট মান্থ দ্য প্রিভিয়াস মান্থ, তারপর টু নাইট দ্যাট নাইট, লাস্ট নাইট দ্য প্রিভিয়াস নাইট, নেক্সট উইক দ্য ফলোয়িং উইক, বা দ্য নেক্সট লিখতে পারে। নাও থাকলে দেন বসে। আমরা অনেকেই এই জায়গাতে ভুল করি, নাও থাকলে দেন, এই দেন ওয়ার্ডটা হচ্ছে THEN, দেন। আমরা ভুল করে যেভাবে লিখি, অনেক সময় THEN লিখি আমরা, এটা কিন্তু হবে না, THEN দেন হবে। তো ভিউয়ার, আমাদের সবাইকে এই ফুল চারটা মনে রাখতে হবে। যদি এই ওয়ার্ডগুলো হয় তাহলে আমাকে এই ওয়ার্ডগুলো বসাতে হবে। আশা করি সবাই একটু মেমোরাইজ করে নেবা। এবার আমরা পরবর্তীতে কিছু এক্সাম্পলের সাহায্যে বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করি। ভিউয়ার, এবার আমরা এর আগে আমরা যে চার্টটা দেখছিলাম এই চার্টের কিছু এক্সাম্পল দেখি। মাদার সে তুমি, মা আমাকে বলো, উইল ইউ রিটার্ন হোম টুমরো, তুমি কি আগামীকাল বাড়ি আসবে। আমরা জানি কি একটা সেন্টেন্সকে ডিরেক্ট নেশন থেকে ইনডাইরেক্ট নেশন করতে গেলে আমাকে 5টা চেঞ্জ করতে হবে। এই 5টা চেঞ্জটা হচ্ছে কি, একটা রিপোর্টিং ভার্ব, ইনভার্টেড কমা, সাবজেক্ট, ভার্ব, তারপর অবজেক্ট যদি থাকে, অবজেক্ট হচ্ছে হোম। এই 5টা হচ্ছে আমাদের বেসিক, এই 5টা চেঞ্জ করতেই হবে। এগুলো ছাড়াও আরও কিছু ব্যতিক্রম জিনিস আছে, আমরা এখন ক্রমান্বয়ে দেখব। যেটা কিছু ওয়ার্ড আছে, স্পেশাল কিছু ওয়ার্ড আছে। এখন এই সেন্টেন্সের মধ্যে স্পেশাল ওয়ার্ডটা হচ্ছে কি, টুমরো। ঠিক আছে, টুমরো কিন্তু সব সেন্টেন্সে থাকবে এমনটা না, থাকতে পারে নাও থাকতে পারে। তো যদি থাকে আমাকে অবশ্যই পরিবর্তন করতে হবে। একটু লক্ষ্য করি সেন্টেন্সটা কী হবে, মাদার, যেহেতু এটা ইন্টারগেটিভ সেন্টেন্স তাহলে কী হবে, আস্কড হবে। আস্কড কেন হবে এটা আমরা অবশ্যই জানি, মাদার আস্কড মি। এবার ইনভার্টেড কমাস হলে ইন্টারগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইফ বসবে অথবা ওয়েদার বসবে। আমরা ধরো ওয়েদার বসলো HE, ওয়েদার। তারপর কিসের কাজ, সাবজেক্টের কাজ। সাবজেক্টটা কি, ইউ তো সেকেন্ড পার্সন হলে কোনটা অনুযায়ী পরিবর্তন হবে, অবজেক্ট। ওদের হচ্ছে মি, মেয়ের সাবজেক্ট হচ্ছে আই। তারপর হচ্ছে ভার্ব, ভার্ব কী আছে, উইল থাকলে কী হবে, ওড হবে, সেটা আমরা জানি। তারপর হচ্ছে আমরা অক্সিলারি ভার্ব পরিবর্তন করলে প্রিন্সিপাল ভার্বের পরিবর্তন লাগে না। আমরা প্রিন্সিপাল ভার্বের পরিবর্তন তখনই করে বলছিলাম যখন আমাদের অক্সিলারি ভার্ব থাকবে না, এই তো। তাহলে এখন প্রিন্সিপাল কী আছে, রিটার্ন তো অবশ্যই ঠিক থাকবে। এবার হচ্ছে আমাদের স্পেশাল ওয়ার্ডটা কি, টুমরো। যদি টুমরো থাকে, ডিরেক্ট নেশন যদি টুমরো থাকে তাহলে ইনডাইরেক্ট নেশনে কী বসে, টুমরো জায়গায় দ্য নেক্সট ডে অথবা দ্য ফলোয়িং ডে, যে কোনো একটা। দি নেক্সট ডে অথবা দ্য ফলোয়িং ডে। আমি লিখলাম দ্য ফলোয়িং ডে, দ্য FOLLOW, দ্য ফলোয়িং ডে। ও সরি, এখানে রিটার্ন হোম হবে। আশা করি আমরা বুঝতে পারছি। পরেরটা দেখি আমরা। রানা সেড টু হিজ ফ্রেন্ড, আই হ্যাভ সিন ইউর ফাদার ইয়েস্টারডে, আমি তোমার বাবাকে গতকাল আমি দেখিয়ে আছি। এবার লক্ষ্য করি, রানা কী হবে, এটা অবশ্যই টোল হবে, টোল হিজ
ফ্রেন্ড। ইনভার্টেড কমাস কি বসবে দ্যাট, যেহেতু অ্যাডজেক্টিভ সেন্টেন্স। তারপর হবে সাবজেক্ট, ফার্স্ট পারসন কোনটা অনুযায়ী সাবজেক্ট কি রানা, রানা সাবজেক্ট কী হবে হি। অক্সিলারি ভার্ব হ্যাভ তাহলে কী বসবে হ্যাড সিন হবে। এবার হচ্ছে অবজেক্ট হচ্ছে ইওর ফাদার, তো পজিটিভ কেস না, তো পজিটিভ কেস থাকলে আবার পরিবর্তন হয়ে কী বসবে পজিটিভ কেস। কোন পারসন সেকেন্ড পারসন কী অনুযায়ী অবজেক্ট অনুযায়ী, অবজেক্টটা কী আছে হিজ ফ্রেন্ডের সাবজেক্ট কি বসেছিলে হি হবে, হিয়ার পজিটিভ কেস হিজ, তাহলে এটা হবে হিজ ফাদার। আর ইয়েস্টারডে থাকলে গতকাল এটা হচ্ছে দ্য প্রিভিয়াস ডে। ইয়েস্টারডে থাকলে কী বসবে দ্য প্রিভিয়াস ডে। আমরা আশা করি বুঝতে পারছি কীভাবে চেঞ্জ করতে হয়। তারপরে মোহাম্মদ বলল আই অ্যাম লিভিং ঢাকা দিস মান্থ, সে বলল যে আমি এই মাসে ঢাকা ত্যাগ করতেছি। কে বললো মোহাম্মদ বলল আমি এই মাসে ঢাকা ত্যাগ করতেছি, তাহলে কী হবে কী হবে টোল ইনভার্টেড কমাস কী হবে দ্যাট। তারপরে সাবজেক্ট হচ্ছে ফার্স্ট পারসন কোনটা অনুযায়ী পরিবর্তন হবে মোহাম্মদ সাবজেক্ট কী হবে হি। অ্যামিজার থাকলে কী হবে ওয়াজ ওয়ার লিভিং ঢাকা দিস তাহলে কী বসে দ্যাট মান্থ। আশা করি সবাই বুঝতে পারছি। বিয়ার এতক্ষণ আসলে আমরা যা দেখে আসছিলাম সবগুলাই ছিল স্পেশালি 5টা নিয়ম, তার মধ্যে কিছু ওয়ার্ড দেখে আসছিলাম, মানে 6টা রোলস আমরা দেখে আসছি। এখন আমরা যে রোলসটা দেখবো 7ম রোল, এই রোলটা কী আসলে দেখে নিই। আমরা জানি কি ডিরেক্ট নারেশনে যদি মে থাকে ইনডাইরেক্টে কী বসে মাইট, ক্যান থাকলে কুড, উইল থাকলে উড, শুড থাকলে শ্যাল থাকলে শুড বসে, সবাই আমরা জানি। মে থাকলে মাইট, ক্যান থাকলে গুড, উইল থাকলে উড, শ্যাল থাকলে শুড। এবার আমার যদি সেন্টেন্সের মধ্যে যদি ক্যান থাকলে তো কুড বসাবো, কিন্তু কুড যদি থাকে তাহলে কী করব, যদি মাইট থাকে কুড, মাইট, শুড, উড, ইউজ টু, অট টু, হ্যাড বেটার, যদি এগুলো থাকে আমরা জানি ক্যান থাকলে কুড বসাই, মে থাকলে মাইট বসাই, কিন্তু মাইট যদি থাকে তাহলে কী করব। অর্থাৎ এই ওয়ার্ডগুলো যদি থাকে তাহলে এগুলো ডিরেক্ট নারেশনে যা থাকবে ইনডাইরেক্ট নারেশনেও তা থাকবে, তার পরিবর্তন হবে না। ঠিক আছে, এই ওয়ার্ডগুলো কী থাকবে অপরিবর্তিত থাকবে। আশা করি সবাই বুঝতে পারছি। আমরা লক্ষ্য করি, আমরা লিখি টিচার, সেটাতে আমরা কী বসতে পারি টোল্ড, ইনভার্টেড কমাস কী বসবে দ্যাট। ওকে, এবার লক্ষ্য করি প্রথমে কী হচ্ছে সাবজেক্টের কাজ, সাবজেক্টে কী হবে ইউ, অবজেক্ট অনুযায়ী না। টিচার্সের শিক্ষক বলল ইউ শুড রেসপেক্ট ইউর প্যারেন্টস, তোমার উচিত তোমার বাবা মাকে পিতামাতাকে সম্মান করা, রেসপেক্ট সম্মান করা। শিক্ষক কাকে বলল, অনেক কী বলতে পারো না, তো এখানে হতে পারে শিক্ষক আমাকে বলল, হতে পারে। তো অবজেক্টটা যাকে বলা হয় সেই তো অবজেক্ট। এখন এখানে কাকে বলা হচ্ছে স্পেসিফিক করে উল্লেখ আছে, যদি না থাকে আমি ধরে নিলাম আমাকে বললো, তাহলে কী হবে টিচার্স টোল্ড সেড মি, তাহলে সেকেন্ড পারসন কি অবজেক্ট অনুযায়ী ইউজের সেকেন্ড অবজেক্ট কী আছে মেয়ের সাবজেক্ট কী হবে আই। তারপর বার্বের কাজ, বার্ব হচ্ছে শুড থাকলে পরিবর্তন হবে না, শুড থাকলে শুডই হবে। আই শুড রেসপেক্ট ও এখানে হচ্ছে আবার অবজেক্ট হচ্ছে ইওর প্যারেন্টস, ইওর কোন পারসন সেকেন্ড পারসন এবং পজিটিভ কেজ আকারে। তাহলে অবজেক্ট কী আছে মেয়ের অবজেক্ট কি মেয়ের পজিটিভ কেজ মাই, তাহলে কী হবে এটা মাই প্যারেন্টস। আশা করি বুঝতে পারছি। আচ্ছা, তারপরে দ্য ম্যান সেড কামাল, লোকটা কামালকে বলল ইউ হ্যাড বেটার লিভ দ্য প্লেস, লোকটা কামালকে বলল তোমার বরং ইউ হ্যাড বেটার লিভ দ্য প্লেস, তোমার বরং
স্থানটা ত্যাগ করাই ভালো হবে। এটা ইউ হ্যাড বেটার, বরং তোমার ভালো হবে। হ্যাড বেটার শব্দ হচ্ছে বরং ভালো। ইউ হ্যাড বেটার, তোমার বরং ভালো হবে কী করা, লিভ দ্য প্লেস, জায়গাটা কী করা, ত্যাগ করা। আচ্ছা ওকে, এবার এই যে আমরা হ্যাড থাকলে বা হ্যাড বেটার থাকলে অপরিবর্তিত থাকে না, তাহলে কী হবে দেখি আমরা। দ্য ম্যান টোল্ড কামাল, এই যে ইনভার্টেড কমাস তাহলে কী বসবে, দ্যাট। সাবজেক্ট হচ্ছে ইউ, সেকেন্ড পারসন, তাহলে কোনটা অনুযায়ী পরিবর্তন হবে, অবজেক্ট অনুযায়ী। অবজেক্ট কী আছে, কামাল, কামাল সাবজেক্ট কী হবে, হ্যাঁ হি হবে। তারপর ভার্ব হচ্ছে হ্যাড বেটার, হ্যাড বেটার থাকলে অপরিবর্তিত থাকে না, তাহলে কী হবে, হি হ্যাড বেটার লিভ দ্য প্লেস। আশা করি সবাই বুঝতে পারছি আমরা। এবার আমরা একটা জিনিস ভালো করে লক্ষ্য করি, এই যে হ্যাড বেটার আমরা কিন্তু এই যে কুড, মাইট, শুড, উড, ইউজ টু এই লিখলাম, এই জিনিসগুলোতে কী হবে, এই জিনিসগুলো থাকলে অপরিবর্তিত থাকে। কিন্তু হ্যাড বেটার আমরা একটু আগে আমরা যেভাবে হ্যাড বেটারটা করলাম এটা ঠিক আছে, কিন্তু আমরা চাইলে এই হ্যাড বেটারটাকে আমরা অন্য উপায়ও করতে পারি। এটা আরেকটা উপায় আছে, এই উপায়টা আমরা একটু জেনে নিই। স্ট্রাকচার হচ্ছে, প্রথমে তুমি কী লিখবা, এটা সাবজেক্ট না, প্রথমে রিপিটিং ভার্বে কী লিখলা, সাবজেক্ট। সাবজেক্ট লেখার পরে তুমি কী লিখবা, এই যে সেইড আছে না রিপিটিং ভার্ব, এটার জায়গায় লেখা অ্যাডভাইসড, কী লিখবা, অ্যাডভাইসড। তারপরে তুমি লিখবা অবজেক্ট, যে অবজেক্ট আছে অবজেক্ট। তারপর লিখতে হবে টু, কী লিখতে হবে, টু লিখতে হবে। টু লেখার পরে হেড বেটারের পরে যে ভার্ব আছে, হেড বেটারের পরে অর্থাৎ হেড বেটারের পর যা আছে, অর্থাৎ হেড বেটার এর পরের অংশ আমরা এই রুলসটা ফলো করতে পারি। যদি এই রুলসটা ফলো করি তাহলে কী হবে, দ্য ম্যান অ্যাডভাইসড কামাল, তাহলে তারপরে কী বসবে, টু, টু লেখার পরে হেড বেটারের পরে অংশ, লিভ দ্য প্লেস। এর অর্থটাকে দেখি, দ্য ম্যান অ্যাডভাইস লুকটু উপদেশ দিল টু লিভ দ্য প্লেস, এই জায়গাটা কী করতে, ত্যাগ করতেন। জিনিসটা সুন্দরই না, মানে সে লোকটা তাকে কামাল, দ্য ম্যান অ্যাডভাইসড কামাল, লোকটা কামালকে উপদেশ দিল টু লিভ দ্য প্লেস, জায়গাটা ত্যাগ করার জন্য। আর আগেরটা অর্থ কী ছিল, দ্য ম্যান সেড কামাল, লোকটি কামালকে বলল ইউ হ্যাড বেটার লিভ দ্য প্লেস, তুমি বরং জায়গাটা ত্যাগ করো। একই অর্থ না, অর্থ সেমই কিন্তু। আশা করি বিষয়টা বুঝতে পারছি। তো যে বিষয়টা হলো হেড বেটারের ক্ষেত্রে আমরা প্রথম যেভাবে করছি এটাও ঠিক আছে, এখন যা করছি এটাও ঠিক আছে, আমাদেরকে দুইটাই করতে পারি। ভিউয়ার, এবার আমরা রোল 8 নম্বরে যা দেখব, উই দ্বারা মানব জাতি অবলিক বক্তা ও শ্রোতা উভয়কে বোঝালে উই অপরিবর্তিত থাকে। এটা তার কী বোঝায় একটু বুঝি একটু। বক্তা এবং শ্রোতা অবশ্যই আমরা লক্ষ্য করি। বক্তা মানে হচ্ছে যে বলে। আচ্ছা ধরে নাও তোমাদের সাথে আমি কথা বলতেছি, তাহলে এই মুহূর্তে বক্তাকে, অবশ্যই আমি বক্তা, তোমরা আমার কথা শুনতেছো, তোমরা হচ্ছ শ্রোতা। আশা করি বিষয়টা বুঝতে পারছি। আচ্ছা, তো আমি যা বলছিলাম এই ক্ষেত্রে আমি হচ্ছে বক্তা, তোমরা হচ্ছ শ্রোতা। এবার ধরো আমি তোমাদেরকে বললাম, আচ্ছা চলো আমরা স্কুলে যাই, চলো আমরা পিকনিকে যাই। আমি যদি এরকম একটা ওয়ার্ড বলি, চলো আমরা পিকনিকে যাই, তাহলে এই আমরা যে ওয়ার্ডটা, এই আমরার মধ্যে কি আমি আছি না, তোমরাও আছো কিন্তু। অর্থাৎ উই দ্বারা যদি এমন যদি হয়, বক্তাকেও বোঝায় শ্রোতাকেও বোঝায়। আমরা নর্মালি জানি কি শ্রোতা হচ্ছে সেকেন্ড পারসন, বক্তা হচ্ছে ফার্স্ট পারসন, কিন্তু এখানে আমরা উইটা এমনভাবে ব্যবহার করছি, এটা ফার্স্ট পারসনও বোঝাইছে, সেকেন্ড পারসনও বোঝাইছে। বিষয়টা ক্লিয়ার। নর্মালি আমরা জানি কি উইটা কোন পারসন, ফার্স্ট পারসন হলে কোনটা অনুযায়ী পরিবর্তন হয়, সাবজেক্ট অনুযায়ী। কিন্তু উই দ্বারা নর্মালি সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, কিন্তু উই দ্বারা যদি বক্তা শ্রোতা দুইটাকেই বোঝায় তাহলে উইটা পরিবর্তন করা যাবে না। আশা করি বোঝা গেছে। অথবা মানব জাতি বোঝায়, যার অর্থ হচ্ছে উই ওয়ান্ট টু লাভ আওয়ার কান্ট্রি, আমাদের উচিত দেশকে কী করা, ভালোবাসা। এই যে আমরা, আমাদের মধ্যে আমিও একজন
তোমরাও কিন্তু সবাই আসো, তাহলে বক্তা বোঝাইছে, শ্রোতা বোঝাইছে, অথবা আমরা সম্পূর্ণ যে মানব জাতি সেই মানব জাতিটাকে বোঝাইছে। তাহলে ওই দ্বারা মানব জাতি, বক্তা, শ্রোতা এরকম যদি বোঝায় তাহলে ওই কী হবে না, পরিবর্তিত হবে না। তাহলে আমরা কী লিখতে পারি, দ্য টিচার টোল্ড, ইনভার্টেড কমাস কী বসবে, দ্যাট। এবার ওই যা আছে ওইটা কী থাকবে, ওই থাকবে, পরিবর্তন হবে না। এবার যে বারটা কী আছে, অট্টো। আমরা রোল 7 দেখে আসছিলাম কি অট্টো থাকলে কি পরিবর্তিত হবে না। তাহলে উই অট টু লাভ আওয়ার কান্ট্রি। আশা করি সবাইটা আমরা বুঝতে পারছি বিষয়টা। হ্যালো ভিউয়ার, এবার আমরা দেখব রোল 9। রোল 9-এর মধ্যে আমরা কী কী দেখতে পারি। আমরা দেখতে পারি মাস্টের ব্যবহার। এই মাস্টের ব্যবহার 3 প্রকারে হতে পারে, তবে মাস্টের ব্যবহার আমরা কোনটা ইউজ করব তার নির্ভর করে তার অর্থের উপরে। লক্ষ্য করি, এই ডিরেক্ট নারেশনে যদি মাস্ট থাকে তাহলে ইনডাইরেক্ট নারেশনে কী বসবে তার নির্ভর করে কিসের উপরে, অর্থের উপরে। যদি মাস্ট দ্বারা সাধারণত কোনো কাজ যদি বোঝায় তাহলে মাস্টের পরিবর্তে কী বসবে, হ্যাড টু। যদি ভবিষ্যৎকালে বোঝায় তাহলে মাস্টের পরিবর্তে উড হ্যাভ টু। ঠিক আছে। আর যদি এমন হয় যে মাস্ট দ্বারা যে জিনিসটা বোঝাচ্ছে এটা আমাকে চিরকালীন বাধ্যবাধকতা বোঝায় তাহলে সেক্ষেত্রে বসবে কোনো কিছু হবে না, মাস্ট থাকলে মাস্টই হবে, নো চেঞ্জ। ঠিক আছে। এবার লক্ষ্য করি, রানা সেড, রানা বলল আই মাস্ট কাম হিয়ার, আমি অবশ্যই সেখানে, হিয়ার মানে এখানে আসবো। আই মাস্ট কাম হিয়ার, রানা বললো আমি এখানে অবশ্যই আসবো। তো আমি এখানে আসবো, আমি সারা জীবনে এখানে আসতে হবে উল্লেখ আছে, এটা কিন্তু চিরকালীন বাধ্যবাধকতা না। অথবা এটাকে ভবিষ্যৎকালে কোনো ঘটনা বোঝাইছে না, ভবিষ্যতে বোঝাইছে না, এবং চিরকালীন কোনো বাধ্যবাধকতা বোঝায়নি। তাহলে কোনো অর্থ প্রকাশ করছে না। মাস্ট মানে হচ্ছে কোনো একটা জিনিসকে অবশ্যই বোঝায়, মানে আমি আসবো আর আমি অবশ্যই আসবো, একটা পার্থক্য আছে না। অর্থাৎ কোনো একটা কাজ বা কোনো একটা ঘটনাকে জোর দিয়ে বোঝায় তাহলে আমরা এটা কী করে আমরা মাস্ট ব্যবহার করতে পারি। আমি আসবো, আমি অবশ্যই আসবো, আই উইল কাম, আমি আসবো, আই উইল মাস্ট কাম, আমি অবশ্যই আসবো। অর্থাৎ অবশ্যই যদি বোঝায়, জিনিসটা জোর দিয়ে বোঝায়, সেক্ষেত্রে আমরা মাস্ট ব্যবহার করতে পারি। আশা করি বিষয়টা বুঝতে পারছি। এবার লক্ষ্য করি আমরা, তাহলে এই মাস্ট কোন অর্থে ব্যবহৃত হয়েছে, সাধারণ অর্থে। তো রোনা কী হবে, টোল, ইনভার্টেড কমাস কী বসবে, দ্যাট। সাবজেক্ট আই, ফার্স্ট পারসন কোনটা অনুযায়ী পরিবর্তন, সাবজেক্ট কিন্তু রোনা, রোনা সাবজেক্ট হচ্ছে সি। মাস্ট থাকলে কী বসবে, হ্যাড টু। আচ্ছা, কাম থাকলে কী বসবে, গো। কাম থাকলে কী বসবে, গো। হেয়ার থাকলে, এই যে কাম থাকলে গো, হেয়ার থাকলে দে। এখানে 2টা পরিবর্তন একসাথে হচ্ছে। আশা করি আমরা বিষয়টা বুঝতে পারছি। পরেরটা দেখি, কামাল সেড, কামাল বলল আই মাস্ট গো, আমি অবশ্যই যাব, ইফ ইউ কাম। যদি তুমি, আমি মাস্ট গো, আমি অবশ্যই যাব। কখন যাব, যদি তুমি আসো। সে কি এখন আসবে নাকি পরে আসবে, অবশ্যই পরে কোনো এক সময় আসবে। সে যদি আসে তাহলে আমি যাব, কাজটা ভবিষ্যৎকালে না। যদি ভবিষ্যৎকালে হয় তাহলে মাস্টের পরিবর্তে কী বসবে, উড হ্যাভ টু। তাহলে আমরা কী লিখতে পারি, কামাল টোল্ড, ইনভার্টেড কমাস কী বসবে, দ্যাট। আই যেহেতু ফার্স্ট পারসন, সাবজেক্ট অনুযায়ী কী বসবে, হি। তারপরে উড হ্যাভ টু, উড হ্যাভ টু গো। ঠিক আছে। তারপর বসবে ইফ হি কাম, ইফ হি কাম, এটা হবে ইফ হি কাম হবে COME। আশা করি আমরা বিষয়টা বুঝতে পারছি। আমরা লক্ষ্য করি এখানে ছিল কাম, ইফ হি কাম, এটা হচ্ছে ভার্বের 1 প্রেজেন্ট টেন্স, তাহলে কোনটা হবে ফার্স্ট টেন্স। কাম থাকলে কী হবে, কেম। এবার আমরা সর্বশেষ যে সেন্টেন্সটা, ফাদার সেড টু হিজ সন, ফাদার বাবা তার ছেলেকে বলল ইউ মাস্ট অবে ইউর টিচার, তুমি অবশ্যই তুমি তোমার শিক্ষককে মান্য করবে। এবার বাবা কি এমন বলছে যে আজকে তুমি মান্য করো, আগামীকাল মান্য করো না,
তাকে সারা জীবনে কী করতে হবে, মান্য করতে হবে। এটা হচ্ছে চিরকালীন বাধ্যবাধকতা। বিষয়টা বোঝা গেছে? যদি চিরকালীন বাধ্যবাধকতা বোঝায় তাহলে মাস্টের কোনো পরিবর্তন হবে না। তো আমরা দেখি কিভাবে করা যায়। লক্ষ্য করি কী হবে, ফাদার টোল্ড হিজ সন, ইনভার্টার কমাস কী হবে, দ্যাট সাবজেক্ট হচ্ছে ইউ, তাহলে অবজেক্ট অবজেক্ট কী হচ্ছে হিজ সন, হিজ সনের সাবজেক্ট হচ্ছে কি হি। মাস্ট থাকলে কী হবে, মাস্ট যেহেতু চিরকালীন বাধ্য মাস্ট অবে ইয়োর টিচার হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে পজিটিভ কেজ আকারে। সেকেন্ড পার্সন অবজেক্ট অনুযায়ী অবজেক্ট কী আছে হিজ সন না, সাবজেক্ট কি হি, হিয়ার পজিটিভ কেজ কী হবে আবার হিজ, তারপরে টিচার। আশা করি বিষয়টা বুঝতে পারছি। তো ভিউয়ার, আজকের মতো ক্লাসটা আমরা এখানে শেষ করলাম। যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করেন এবং আমাদের পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, এই প্রস্তাব শেষ করলাম।